ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজ হচ্ছে গুরু পূর্ণিমার বিশেষ দিন, 29শে জুলাই, বুধবার দিন। আপনারা এই দিনে একটুকু হলেও খাবেন এই বিশেষ খাবারটি। এই খাবারটি গ্রহণ করার ফলে সারা বছর অর্থ আসবে। এই সবজি গ্রহণের ফলে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও নিরোগ থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই মঙ্গলময়, শুভ বলেই বিবেচিত, তেমনি কিছু খাবার আছে যা ভুলেও খাওয়া উচিত নয়। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন, এই গুরু পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না এই 3টি সবজি। কোন 3টি সবজি যা আছে আপনারা খাবেন না? নানান রোগ ব্যাধি, বিভিন্ন আর্থিক সমস্যা, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। গুরু পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ ও জৈন ধর্মে অত্যন্তই পবিত্র ও শ্রদ্ধার একটি বিশেষ তিথি। এটি পিতামাতা ও আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা প্রকাশের এক শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এটিকে। ভাগবত পুরাণে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু সান্দীপনী মণিকে স্মরণ করে এই বিশেষ দিনে পূজা অর্চনা করেছিলেন। এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত, 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করে থাকেন এই বিশেষ দিনে। শাস্ত্রে বলা হয়েছে, গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেই ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পূজা করেন এবং দান করেন, সেই ব্যক্তি লক্ষাধিক পুণ্য অর্জন করেন। লক্ষাধিক যজ্ঞের ফল সেই ব্যক্তি লাভ করেন। সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা অনুষ্ঠিত হয় এবং লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনাও করেন এই দিনে। এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্তই পুণ্যজনক। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমার দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি বলা হয়েছে। নমস্কার, আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানব ভগবান শ্রীকৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন আপনি কি করবেন এবং কি করবেন না, এবং এই গুরু পূর্ণিমা তিথিতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন, অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এরই সঙ্গে আমরা জানব এই বিশেষ দিনে কোন খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিতই নয়। এই দিন যে নিষিদ্ধ সবজিটি বা খাবারগুলি রয়েছে, যা খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর আয় রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন কিংবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের কিন্তু বিধিনিষেধ রয়েছে। আপনি সেই নিয়মগুলি অন্তত মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে।
এছাড়া আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী বিশেষ উপায় রয়েছে, সেই উপায় সম্পর্কে, যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনবে, আয় উন্নতি বৃদ্ধি করবে। আপনারা বিশেষ করে এই যে গুরু পূর্ণিমার দিন তা পালিত হচ্ছে 29শে জুলাই বুধবার দিন। গুরু পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 28শে জুলাই মঙ্গলবার দিন সন্ধ্যা 6টা 10 মিনিটে। আর এই গুরু পূর্ণিমার তিথি থাকবে 29শে জুলাই বুধবার দিন রাত্রি 6টা 18 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 29শে জুলাই বুধবার পালিত হচ্ছে এই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। আসলে আষাঢ়ী পূর্ণিমা কেন বলা হচ্ছে? কারণ এই পূর্ণিমা আষাঢ় মাসেই কিন্তু পালিত হয়, কিন্তু এই যে অধিক মাস তথা মল মাস পুরুষোত্তম মাস থাকার কারণে 2026 সালে এই শ্রাবণ মাসে 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসে আষাঢ়ী পূর্ণিমা পড়েছে। তাই এই দিনটি গুরু পূর্ণিমার বিশেষ দিন। শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে এই দিনে। গুরু পূর্ণিমার দিনটি সাধনা, জ্ঞান এবং আধ্যাত্মিক অনুশীলন করার জন্য বিশেষ দিন। আত্মশুদ্ধির জন্য অত্যন্তই শুভ। এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক ও জীবনে গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পূজা করেন এবং আশীর্বাদ নেন গুরুদেবের থেকে। প্রাচীনকালে এই দিন থেকেই শিষ্যরা গুরুর আশ্রম থেকে পাঠ শুরু করতেন। গুরু গৃহে তারা গিয়ে গুরুকে সেবা পূজা অর্চনা করতেন। গুরুর আশীর্বাদে জীবনের সঠিক পথের দিশা মেলে, পূর্বজন্মের পাপ পর্যন্ত দূরীভূত হয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে, শিক্ষা, কর্মক্ষেত্রে এবং সংসারের সমৃদ্ধি আসে। গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি জানার আগে আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন শ্রবণ করি গুরু পূর্ণিমার বিশেষ তথ্য প্রসঙ্গে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত লিখুন জয় গুরুদেবের জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন, একদমই স্কিপ করে নয়। প্রতিটি কথাই কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো আপনারা রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় আছে যারা বিভিন্ন পূজা উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করে থাকেন। গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়োর তরকারি আপনারা খাবেন না, চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি নিঃস্ব হয়ে যাবেন, সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং গুরু পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়া বা চাল কুমড়া থেকে কোনো ব্যঞ্জনাদি আপনারা গ্রহণ করবেন না। চাল কুমড়ার মিঠাই বা পিঠা মুখে তুলবেন না, তরকারিও খাবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার আপনারা এড়িয়ে চলুন এবং আপনারা এই দিনে ঘরোয়া নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মনকে প্রস্তুত করুন। মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাচ্য ও সাত্ত্বিক খাদ্য এই দিনে গ্রহণ করা উচিত। গুরু পূর্ণিমা শুধু পূজাই নয়, নিজের শরীর ও মনকে বিশুদ্ধ রাখার এক শ্রেষ্ঠ দিন। এই বিশেষ তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা আছে, বিশেষ করে স্নান দ্বারা কিন্তু নিজের মলিনতা পর্যন্ত দূরীভূত করা যায়, পাপের ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয়। সুতরাং এই দিনে
স্নানের সাথে অবশ্যই দান করা অবশ্যই কিন্তু উচিত এই বিশেষ দিনে, যেটি পুণ্যের কাজ বলেই বিবেচিত। কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদেরকে সাধ্যমতো বস্ত্র, খাবার, ফল, মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পুণ্যফল লাভ হয়। আর এই বিশেষ দিনে আপনারা দ্বিতীয় সবজিটি যেটি নিষিদ্ধ রয়েছে, আর তা হচ্ছে মূলা বা মূলো। গুরু পূর্ণিমার দিন মূলা বা মূলো দিয়ে তৈরি কোনো খাবার আপনারা ভুলেও খাবেন না। মূলার তরকারি, আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মূলা গ্রহণ করলে শরীরে নানান রকম রোগ ব্যাধি বা নানান রোগের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই গুরু পূর্ণিমার দিনে এমন ভারী খাবার এড়িয়ে চলাই উচিত। পবিত্র দিনে এই সবজিটি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মূল হচ্ছে মানুষের তামসিক গুণ বৃদ্ধি করে এটি গ্রহণের ফলে, এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিনে ঘরে বা বাইরে মূলা দিয়ে তৈরি শুক্তো বা অন্যান্য তরকারি খাওয়া আপনারা এড়িয়েই চলুন। গুরু পূর্ণিমার দিন সাদা ভাত, ঝিঙা বা পটলের তরকারি, দুগ্ধ, দই, ফলমূল, রাবড়ি খাওয়া যেতে পারে, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এই দিনে আপনি বিশেষ করে ক্ষীর তৈরি করেও খেতে পারেন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই বিশেষ দিনেই তিনি কিন্তু করেছিলেন শুরু, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। অন্যদিকে হলো মহর্ষি বেদব্যাসের জন্মতিথি এটি। তিনি ছিলেন বেদ, মহাভারত, উপনিষদ ও পুরাণের রচয়িতা বা সংকলন, এবং ব্যাসদেব হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু, যিনি শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তাই তার জন্মতিথি অর্থাৎ ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এটি। প্রাচীন ভারতে এই আষাঢ় মাসের পূর্ণিমা থেকেই গুরু শিষ্যের এক বিশেষ সম্পর্ক আনুষ্ঠানিক সূচনা হতো। এই দিন থেকেই আশ্রমের শিক্ষার্থীরা গুরুদেবের কাছে তারা বেদ, আচার, ধর্ম, জীবন দর্শন ইত্যাদি শিখতে শুরু করত। গুরু পূর্ণিমার এই বিশেষ দিন সকালে স্নান করে গুরুদেবের ছবি ফুল দিয়ে সাজিয়ে তার পূজা অর্চনা করুন। তার নাম জপ অবশ্যই করুন। যদি পারেন তাহলে গুরুগৃহে এই দিন প্রবেশ করুন, অর্থাৎ গুরুগৃহে যান। আর যদি সম্ভব না হয় তাহলে গুরুকেই নিজের গৃহে আপনারা নিয়ে আসুন বা তাকে স্মরণ করুন, চিত্রপট স্থাপন করুন বা মনে মনে স্মরণ করুন। তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল, মিষ্টি বা গুরুদেবের প্রিয় কিছু খাবার আপনারা বিশেষ করে ভোগ নিবেদন করুন। এরপর গুরু স্তোত্র পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন। ধ্যানের পর প্রণাম করে পূজা শেষ করুন। আপনার গুরুদেব যদি থেকে থাকে তাহলে এই দিন তাকে দর্শন করে আসুন। গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য আপনার সাধ্যমতো বস্ত্র, ফল, ফুল, মিষ্টি তা আপনি নিয়ে যান। গুরুদেবের কাছে যাওয়ার সময় এগুলি নিয়ে যাবেন এবং এই জিনিসগুলি গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা অর্থাৎ প্রণামী দিয়ে আসবেন। এই দিন সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গুরুর নাম সংকীর্তন করুন বা মহামন্ত্র আপনারা জপ করুন। গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ, শান্তি ও শান্তিতে ভরে উঠবে, সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি রয়েছে, যা হচ্ছে কুমড়া। শাস্ত্রমতে এই দিনে কুমড়া একদমই খাওয়া উচিত নয়, অশুভ বলা হয়েছে। তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ার তরকারি আপনারা রান্না করবেন না। পরিবারের সকলেই আপনারা এই খাবারটি এড়িয়ে চলুন। এই দিন কুমড়া খেলে বাড়িতে রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে, বিভিন্ন সমস্যা লেগেই থাকবে। এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি তরকারি মুখেও তুলবেন না। এছাড়া এই দিন চুল, দাড়ি, নখ অর্থাৎ স্ত্রী মিলন সমস্ত কিছুই আপনারা পরিত্যাগ করবেন। ব্রহ্মচর্য ধর্মকে রক্ষা করে চলুন এই বিশেষ দিনে। আপনারা এই দিনে কোনো তেতো জাতীয় খাবার ভুলেও খাবেন না। উচ্ছে, করলা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।
পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। অনেকে আছে সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে, কিন্তু এই দিনে নয়। আপনারা এই দিনে রুটি পুড়িয়েও খাবেন না। আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। নিষিদ্ধ খাবারগুলি ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। শুভতম এই পূর্ণতিথিতে আপনারা বেগুনের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। অশুভ গ্রহের দোষ লাগবে জীবনে। এবার আসুন আমরা জেনে নেব সেই অতি আর প্রাচীন শক্তিশালী উপায় প্রসঙ্গে, যা গুরু পূর্ণিমার দিনে অবশ্যই করা উচিত। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই প্রয়োজনীয় বলা হয়েছে, ফলপ্রদ। প্রথম উপায়টি হলো এই দিন গুরুদেবের নামে বই, পেন, খাতা ইত্যাদি দান করুন। ছাত্রছাত্রী বা আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের বই, খাতা, কলম ইত্যাদি আপনি দান করতে পারেন। এটি করলে জীবনে জ্ঞানের আলো বাড়ে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হয়। দ্বিতীয় উপায়টি হচ্ছে এই দিন ব্যাসদেবের নাম জপ করুন। 108 বার বলুন ওম ব্যাসায় নমঃ। 108 বার এটি আপনারা জপ করুন। এতে জ্ঞানের দ্বার খুলে যায় এবং আপনার ভাগ্যের উন্নতি হয়। তৃতীয় যে উপায়টি, এই দিন সকালে গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। আপনারা অবশ্যই জপ করুন ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। গুরুদেবকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করে অবশ্যই ভক্তিভাবে প্রণাম নিবেদন করবেন। এতে জীবনের অজ্ঞতা দূর হয় এবং কর্মে সফলতা আসে। চতুর্থ উপায়টি হলো গুরু পূর্ণিমার দিনে আপনারা এই বিশেষ পূর্ণিমার দিনে আপনার পূর্বপুরুষ বা প্রয়াত শিক্ষকের জন্য প্রার্থনা করুন আপনি। এতে পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি ও আশীর্বাদ মেলে। গুরু পূর্ণিমার এই বিশেষ দিন পরিবারে সবাই একটুকু হলেও আপনারা খাবেন লাউয়ের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি গ্রহণ করলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষিত করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং তা অবশ্যই মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণকে, গুরুদেবকে নিবেদন করে তবেই এই প্রসাদীটি আপনি গ্রহণ করবেন। এই সবজি প্রসাদী খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন, নীরোগ থাকবেন। এবং আপনারা বিশেষ করে এই দিনে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদেই কিন্তু সর্ব দুঃখ হরণ হয়। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। তাই আপনি এই বিশেষ দিনে নিজেও প্রসাদ গ্রহণ করুন এবং অপরকেও প্রসাদ গ্রহণ করাবেন। এই বিশেষ দিনে ভুলেও কিন্তু পূর্ণিমা অমাবস্যা তিথিতে আপনারা তুলসী পত্র ছিঁড়বেন না। শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ লাগে সেই পাপ কিন্তু আপনার জীবনে আসবে। তাই এটি অবশ্যই এড়িয়ে চলবেন। আপনারা আগের দিন তুলসী পত্র তুলে রেখে তা অবশ্যই চয়ন করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনাদের সাথে আলোচনা করা হবে। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার নিকটস্থ সকল মানুষের মাঝে, যাতে তারাও উপকৃত ও সমৃদ্ধ হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য।